জামাতে ইসলাম ক্ষমতায় আসলে কি ধরনের আইন থাকবে বাংলাদেশে, সেটা নিয়ে আপনারা কেন প্রশ্ন করছেন? জামাত যেমন খুশি তেমন সাজাবে বাংলাদেশ। তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনার পর তারা তো তাদের মতো করেই দেশ সাজাবে। সেই দেশ সাজানোর জন্য আপনাদের মতামতের কি প্রয়োজন আছে? আপনারা কেন শুধু শুধু তারা কি করবে না করবে, শরিয়া আইন করবে কি করবে না, সেটা কেন আপনারা জিজ্ঞেস করছেন? আপনারা শিশির মনিরের কথা শুনেন না? একটা চমক থাকবে, ডেমোক্রেসি থাকবে, এক চিমটে লবণ থাকবে, এক চিমটে অধিকার থাকবে, এক চিমটে বৈষম্যহীন থাকবে, এক চিমটে নারীর অধিকার থাকবে, এক চিমটে হুজুরের অধিকার থাকবে, বিভিন্ন জিনিস থাকবে। এই সব কিছু মিলিয়ে তারা একটা ইনক্লুসিভ রাষ্ট্র গঠন করবেন, এটা তারা বলছেন। কিন্তু সেখানে কি কি থাকবে সেই রেসিপি যদি আপনারা জেনে যান কোকা কোলার মতো, তাহলে তো কালকে আপনারা সেই রেসিপি দিয়ে আইন বানানো শুরু করবেন, সেই রেসিপি দিয়ে ভোটের বাণিজ্য করা শুরু করবেন। তাই এটা চমক হিসেবে রাখতে চাচ্ছেন তারা, আপনারা সেটা বুঝতে পারছেন না। আর বুঝতে পারলেও শুধু শুধু আওড়াচ্ছেন। জামাত ইসলামকে ভোট দেন, চমকের অপেক্ষা করুন, দেশে পরিবর্তন আসবে। সে পরিবর্তন কি কি ধরনের, সেটার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আর সেটা যদি পছন্দ না হয়, তাহলে আরো 5 বছর কিংবা 25 বছর অপেক্ষা করা লাগতে পারে। তাই চমক যে জাতি নিয়ে আসতে পারে, চমক যে দলটি নিয়ে আসতে পারে, সেই দলকেই নিশ্চয়ই ভোট দিবেন। কারণ তারা লুঙ্গির নিচে লুকিয়ে চমক দিয়েছেন, শাড়ির নিচে লুকিয়ে চমক দিয়েছেন, হিজাবের নিচে লুকিয়ে চমক দিয়েছেন। এখন আগামী দিনে কিসের নিচে লুকিয়ে চমক দেবেন সেটা তো আর তারা বলবেন না। তাই অপেক্ষা করুন চমকের, দেশ গড়ুন জামাতে ইসলামের মতাদর্শে।